আসসালামু আলাইকুম দর্শক, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ লাইভে। আপনাদের সাথে এই মুহূর্তে আমি যুক্ত আছি নাজাত আহমদ পডকাস্ট। আমার সাথে ক্যামেরা আছেন আহমেদ রুবেল। দর্শক, আমি এখন আছি উপশহর পয়েন্টে। উপশহরবাসীদের জন্য এখন আসলে বন্যার পরিস্থিতির কোনো সুখবর নেই। আমি আপনাদের একটু পিছনে দেখানোর চেষ্টা করছি। গত কিছুদিন ধরে এখানে আসলে উপশহরবাসী পানিবন্দী আছেন। সুরমা সহ সুরমা, কুশিয়ারা, সারি নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। সে কারণে আসলে উপশহরবাসী আসলে পানিবন্দী হয়ে আছেন। আমরা আছি এখন সিলেটের উপশহর পয়েন্টের ঠিক রোজভিউর সামনে। এখানে গত কিছুদিন ধরে আসলে উপশহরবাসী আসলে পানিবন্দী হয়ে আছেন। আপনারা দেখানোর চেষ্টা করছে এখানে জনদুর্ভোগ আসলে কতটুকু আপনাদের আমার সাথে ক্যামেরা আসলে দেখতেই পাবেন। আমরা একজনের সাথে কথা বলবো, আসলে একজন এখানে যিনি রিক্সা চালান, আসলে ওনার সাথে কথা বলবো। ওনার কষ্টগুলো আসলে শোনার চেষ্টা করবো। আসলে আপনার আসলে এই রোডে তো আপনি চলাচল করছেন, এই রোডে আসলে চলাচল করতে কতটুকু ব্যাক পেতে হচ্ছে, আপনাদের কতটুকু সমস্যা হচ্ছে? অনেক সমস্যা হচ্ছে। কখনো জায়গায় জায়গায় গাতা আছে, গাতার মধ্যে রিক্সা পড়ে যাইতেছে, আমাদের গাড়ির সমস্যা হইতেছে, যাত্রীর সমস্যা হইতেছে। এগুলো নিয়ে খুব সমস্যায় আছে। আর যেহেতু দেখতেই পাচ্ছেন আপনারা যে বন্যা লেগে গেছে, এগুলো লেগে কি করা যাব। সিলেটবাসীকে সিটি কর্পোরেশনের কাছে অনুরোধ করতেছি যেন এগুলো ঠিক করে অতি শীঘ্রই, কারণ যে বন্যা লেগে গেছে এই মানুষজন তো চলাফেরা করা তো খুব মুশকিল হয়ে গেছে। যেমনটি শুনছিলেন, আপনি একজনের সাথে কথা বলছিলেন, তিনি যেমনটি বলছেন ওনাদের আসলে যে স্বাভাবিক যে জীবনযাত্রা আছে সেই জীবনযাত্রা আসলে অনেকটাই ব্যাক পেতে হচ্ছে। আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি সিলেটের যে বন্যা পরিস্থিতির আসলে তেমন কোনো উন্নতি হচ্ছে না। সিলেটের যে নিম্নাঞ্চলগুলো আছে, নিম্নাঞ্চলগুলো ইতিমধ্যেই বন্যায় প্লাবিত হচ্ছে। সিলেটের গোয়েনঘাট সহ সিলেটের বিভিন্ন এলাকা, বিভিন্ন 5টি উপজেলা আসলে পানির নিচে আছে এখন। সিলেট শহরের বিভিন্ন এলাকায় আসলে পানির নিচে নিমজ্জিত হচ্ছে। আমরা এখন উপশহর পয়েন্টে আছি সিলেটের মাসিমপুর এলাকায়, তারপরে হচ্ছে মাসিমপুর, তারপর হচ্ছে তালতলা পয়েন্টগুলো সংলগ্ন এলাকাগুলোতে আসলে বন্যা আসলে দেখা দিয়েছে। সেখানে দোকানপাটগুলো আসলে পানি ঢুকে দোকানপাট আসলে পানি ঢুকার কারণে আসলে সেখানে দোকানপাটগুলো আসলে বন্ধ রয়েছে, যার কারণে ক্ষতির সম্মুখীন হচ্ছেন ব্যবসায়ীরা। এখানে যারা স্থানীয়রা আছেন, আমি কথা বলার চেষ্টা করেছি একটু আগেও, যেটা বলছেন ওনাদের বাসায় আসলে পানি ঢোকার কারণে তারা তীব্র পানির সংকটে ভুগছেন। সিটি কর্পোরেশন থেকে এখন পর্যন্ত ওনাদের কাছে কোনো সহায়তা আসে নাই বা খোঁজখবর নেওয়া হয় না, এটিও অভিযোগ করেছেন অনেকেই। আপনারা দেখতে পাচ্ছেন সিলেটের বন্যা পরিস্থিতির কথা আমি আপনাদের জানানোর চেষ্টা করছিলাম, দেখানোর চেষ্টা করছিলাম বন্যার স্বাভাবিক পরিস্থিতি। সিলেটে কিন্তু আজকে সকাল থেকেও বৃষ্টি হয়েছে। এখন অবশ্য অনেকটাই আকাশ পরিষ্কার আছে, বৃষ্টি এখন আপাতত নেই, কিন্তু সকাল থেকেও অনেকটা বৃষ্টি হয়েছে। আমি যেটি আবহাওয়া অধিদপ্তর যেটি জানিয়েছে সিলেটে এই বৃষ্টি অব্যাহত থাকবে এবং বন্যা পরিস্থিতিতে আরও অবনতি হওয়ার সম্ভাবনা রয়েছে। আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি সিলেটের উপশহর পয়েন্টের যে অবস্থা, সেই অবস্থাতে পুরো উপশহর পয়েন্টটাই আসলে পানি, উপশহর যে ই ব্লক, ডি ব্লক, এফ ব্লক আসলে পুরোটাই আসলে পানির নিচে, হাঁটু পরিমাণ পানির নিচে নিমজ্জিত আছে, যেখানে হচ্ছে জনজীবন অনেকটাই দুর্বিষহ হয়ে পড়েছে। গাড়ি ঘোড়া বিকল হচ্ছে, সাথে সাথে জনগণের যে নিত্য প্রয়োজনীয় যে কাজগুলো আছে, যে প্রতিদিনের যে কাজগুলো, সেই কাজে ব্যাক পেতে হচ্ছে। অনেকেই দেখা যাচ্ছে, আমি দেখছি অনেক সময় দেখেছি আমি এখানে গাড়ি ঘোড়া বিকল হয়ে যাচ্ছে পানি ঢুকে, যার কারণে যারা খেটে খাওয়া মানুষ আছেন ওনাদের আসলে সেই জীবনযাপনেরটা অনেকটাই কষ্ট হয়ে যাচ্ছে। আমরা একটু কথা বলার চেষ্টা করবো একজনের সাথে। আচ্ছা, পানিতে আপনি তো পানিবন্দী, আসলে আপনাদের কি ধরনের সমস্যা হচ্ছে? জি, কি ধরনের সমস্যা হচ্ছে? পানিতে তো ঘরে অনেক কিছু নষ্ট হয়ে যাচ্ছে, জিনিসপত্র, ওইটাই তো অসুবিধা হচ্ছে। খাবার পানি জি খাবার জি পানি সমস্যা হচ্ছে? জি, খাবার পানি সমস্যা হচ্ছে। প্রশাসন থেকে কোনো মানে সহযোগিতা বা খোঁজখবর নেওয়া হয়েছে আপনাদের? জি না। ধন্যবাদ। যেমনটি আপনি দেখছিলেন, আমি একজনের সাথে কথা বলছিলাম, যিনি ওনার যেমনটি অভিযোগ হচ্ছে খাবার পানির একটু ওনার সমস্যা হচ্ছে। পানিতে তাদের ঘরবাড়ি পানিতে নিমজ্জিত হওয়ার কারণে আসলে এই পরিস্থিতির শিকার হতে হচ্ছে ওনাদের।
যেমনটি দেখছিলাম অনেক দোকানপাটে উপশহরে অনেক দোকানপাটের ভিতরে পানি প্রায় হাঁটু পানি চলে এসেছে, যার কারণে ওনাদের ব্যবসা প্রতিষ্ঠানও বন্ধ রয়েছে। আমি একজনের সাথে কথা বলবো। আচ্ছা, পানিতে তো আপনাদের অনেক সমস্যা হচ্ছে, আসলে আপনাদের কি ধরনের সহযোগিতা পেয়েছেন কিনা, কোনো সহযোগিতা পেয়েছেন? না, কোনো সহযোগিতা পাইনি। আমরা ওদিকে পানি কিনে কিনে আনছি, কোনো সহযোগিতা আমরা পাইনি। আমরা ইয়ে করছিলাম, বিদ্যুৎ নেই, বিদ্যুৎ পানি আপনি কিন্তু পানি আছে কিন্তু পানি উঠাইতে পারছি না, ইয়ে নাই, কারেন্ট ইলেকট্রিসিটি নাই, সহযোগিতা পাচ্ছি না আমরা। মানে প্রশাসনের কোনো খোঁজখবর নেওয়া হয়নি? না, কোনো খোঁজখবর নেওয়া হয় নাই। পানি কিভাবে নিয়ে আসেন? পানি কিনে নিয়ে আসছি। পানির সংকটে ভুগছেন? যে পানি সংকটে ভুগছি আমাদের। আচ্ছা, আমি একজনের সাথে আচ্ছা, আপনাদের আসলে কি ধরনের সমস্যা হচ্ছে? ভাই সমস্যা হচ্ছে, বেশিরভাগ সমস্যা পানি নেই বুঝছেন, আর ওই ইয়া নেই, ওই পানি নেই, বিদ্যুৎ নেই, এগুলোর জন্য অনেক সমস্যা হচ্ছে বাসাবাড়িতে বুঝছেন। আপনারা চলাফেরার ক্ষেত্রে কি ধরনের দেখতে? চলাফেরার ক্ষেত্রে তো অনেক প্রবলেম হচ্ছে, পানির উঠে রিক্সাতে যাতায়াত করতে হলে অনেক টাকা ভাড়া নিচ্ছে ওরা। ভাড়া ব্যাপারটা আমি শুনেছি আরো কয়েকজন আছে, ভাড়াটা আসলে কিভাবে নেওয়া হচ্ছে? ভাড়াটা প্রতি রিক্সা নিতেছে, যেমন ধরেন উপসার পয়েন্ট থেকে ওই ইয়া পর্যন্ত, ইবলক পয়েন্ট পর্যন্ত 100 টাকা 50 টাকা এরকম নিতেছে, অতিরিক্ত টাকা নিতেছে। এখন তো 10 টাকা, এমনিতেই 10 টাকা 5 টাকা ছিল ভাড়া, কিন্তু অতিরিক্ত নিতেছে তারা, 80-90 টাকা বেশি নিতেছে। কোনো আবদার আছে বা সহযোগিতা সরকারের কাছে কোনো? না ভাই, ওগুলা পাই নাই আমরা। ধন্যবাদ। যেমনটি দেখছিলেন আপনারা, যেমনটি কিছু স্থানীয় কিছু মানুষের যে অভিযোগ, সেগুলো হচ্ছে এই বন্যাকে পুঁজি করে আসলে যারা এখানে রিক্সা বা বিভিন্ন যানবাহন চলাচল করেন, সেই যানবাহনের ভাড়া কিন্তু অনেকটাই বেশি নেওয়া হচ্ছে, এমনটি অনেকে বলছেন। আপনারা এখন আছি আমরা উপশহর পয়েন্টে, যেখানে আপনারা দেখানোর চেষ্টা করছি সিলেটে বন্যা পরিস্থিতির একটা চিত্র। আচ্ছা, আমি একটু একজনের সাথে কথা বলবো এখানে যিনি আছেন। আচ্ছা ভাই, আপনার তো এখানে দাঁড়িয়ে আছেন, আপনার আসলে এখানে কি ধরনের সমস্যা হচ্ছে? আপনি চলাফেরা ভাই তো আমি তো চলে যাই, আমি তো যাইতে আসলাম একটা জিম সেন্টারও, আমি তো যাইতে পারবো না। মানে আমি তো জিম সেন্টার আমার জরুরি তো দোকানে আসলাম, আমি তো যাইতে পারবো না, আমি তো আবার রিটার্ন চলে যাবো। যেমনটি আপনি দেখছিলেন, অনেকে এখানে আসলে পানির কারণে আসলে চলাফেরা করতে পারছেন না, যেতে ওনাদের বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। দর্শক, আপনাদের এতক্ষণ দেখানোর চেষ্টা করছিলাম সিলেটের উপশহর পয়েন্ট থেকে আসলে বন্যার পরিস্থিতি যেটি হচ্ছে, যে আমি যতটুকু শুনেছি সিলেটে আরও বৃষ্টিপাত হবে, বন্যা পরিস্থিতির অবনতি হওয়ার সম্ভাবনা রয়েছে, এমনটি বলছেন আবহাওয়া অধিদপ্তর। বাংলাভিউ লাইভ এখন এখানে শেষ করছি, আগামীতে আবার দেখা হবে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলাভিউর সাথে থাকুন।